আসসালামু আলাইকুম। আজ আপনার 22শে জুলাই 2020 বুধবার। আমি এখন আছি মাসুদ ভাইয়ের বাসায়। আজকে বেশ কিছু পাখি আছে বিক্রি করবে। তো আমি আজকে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। মাসুদ ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। আচ্ছা কি আছে ভাই পাখি বিক্রি করার মতো আপনার কাছে? এখানে কিছু আসলে চাহিদা প্রচুর, বাট এরকম পাখি করতে পারতেছি না। আচ্ছা, তারপরেও কিছু পাখি এই যে ভাই শুরুতে যে একটা ডায়মন্ড সরি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, রাফিন ডাব বলা নাকি, এই পেয়ারটা আছে, এটা তো বিক্রি নাকি? হ্যাঁ, এটা সেল করে দেবো। এটা কি ব্রিডিং পেয়ার? হ্যাঁ, ব্রিডিং পেয়ার। এটা অনেক বড় ছিল, 2-3 বার ডিম বাচ্চা করছে। আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চা দুইটা ওই লাল চোখেরই বের হয়। আচ্ছা রেড আই আর তো ব্ল্যাক আইও দেখা যায়, এটা রেড আই। এটা কিরকম দাম চাচ্ছে? 1500 টাকা সেল। 1500 টাকা ফিক্স প্রাইস। হ্যাঁ, এটা একদম মাস্টার। আর নিচে কি আছে দেখি একটু। রিংলেট। আচ্ছা আচ্ছা, রিংলেট কি আছে সবুজ কালারে, এটা কিরকম দাম চাচ্ছেন? আর এটা ব্রিডিং পেয়ার, এটা এখন 6000 টাকায় আমরা সেল করছি। আগে 6000, এখন 6000 সেল করছি। 6000 টাকা পড়বে এটা ব্রিডিং breeding পেয়ার। pair, হ্যাঁ। আচ্ছা, এটা নিচে হচ্ছে আছে, নিচে দেখি। হ্যাঁ, ওগুলো হচ্ছে এই বৈশাখের বাচ্চা। আচ্ছা, এই বৈশাখ মাসের বাচ্চা, ওগুলো এই বৈশাখের বাচ্চা অনেকে চাইলে চালাত নিতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এগুলো নিজে নিজে খেতে পারে। নিজে নিজে খেতে পারে না? তো কিরকম বয়স হচ্ছে এগুলো? এখানে ছেলে মেয়ে আছে। এগুলো বয়স প্রায় 4 মাস। 4 মাস? হ্যাঁ, 3.5 মাস এরকম হবে। 3.5 মাস থেকে 4 মাস এরকম বয়স হবে। হ্যাঁ। এগুলো পিস কিরকম পড়বে? এগুলো 3000 করে সেল করছে। মানে এখানে এগুলো মেলও আছে, ফিমেলও আছে। আচ্ছা আচ্ছা, মেল কট এখানে? এখানে মেল আছে 2টা, ফিমেল আছে 1টা। মেল 2টা, ফিমেল 1টা। আচ্ছা, যেটা নিই পার পিস 3000, জোড়া নিলে 6000 টাকা পড়বে। হ্যাঁ, 6000 টাকা। এগুলো আসলে দামাদামি করার কিছু নাই। এটা একদমই বিক্রি হচ্ছে আর কি। একদমই। এরপর নেক্সট আপনার এখানে কি কি আছে আর দেখি। আর উপরে যে ভাই লরি দেখতে পাচ্ছি এগুলো, হ্যাঁ, এইগুলো আসলে আমি একটু বলে রাখি এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার এই ভিডিওতে অনেকেই রেইনবো লরি চাচ্ছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, And stamp। তো দেখেন এটা পেয়ারটা কিন্তু একদম বর্নিং পেয়ার। যাই হোক, আমি সবার নাম্বার তো সেভ করে রাখতে পারি নাই, তবে ওই যারা চাইছে আমি তাদের জন্য বলতেছি। এই মানে এই পেয়ারটা খুব অ্যাক্টিভ অ্যান্ড এটা অরিজিনাল রেইনবো লরি অ্যান্ড কালারফুল। আর এখানে আচ্ছা মেলটা আছে একদম ফুল টেম, ঠিক আছে? মেলটা মেলটা ফুল টেম। হ্যাঁ, এই যে আমি মেলটা টেম করা, এটা হাতে রাখা যায়। হ্যাঁ, হাতে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তা কি নিয়ে দেখান তো ভাই। হ্যাঁ, মানে কামড়াকামড়ি যে একটা ব্যাপার থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা না। আমরা তো টেম হলো না। না, স্বাভাবিকভাবে আমরা না, করলে এই যদি দেখেন। কামড়া টেম হতো তাহলে টেম হলো কিভাবে? এটা ফুল টেম। সাধারণত এগুলো তো এই লরিগুলো বয়স কিরকম আছে ভাই? 5 মাস। 5 মাসের মতো। আচ্ছা, 5 মাস। ওইটা কি হাফ টেম খাবারের না ফুল বাটি টেম? খাতাম, খাবারের মধ্যে ফ্রিজের উপরে একটা খাবারের বাটি আছে। এটা বয়স কিরকম হবে? এটা ওটা। এটা আপনার এটা সেম একই ধরনের বাচ্চা দুইটা। আচ্ছা এই যে দেখেন, ওরা কিন্তু হাতে হাতে ধরার পরেও খায়, ঠিক আছে? খাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর সব থেকে মজার বিষয় হচ্ছে ওরা দেখেন কিভাবে যে ও খাওয়ার জন্য কেমন করতেছে দেখেন। হ্যাঁ, পাশেরটা খাবার জন্য এই যে- এই যে আমি দিচ্ছি, উদ্ভিদ হয়ে আছে। হ্যাঁ, দিলে দেখেন কেমন করবে ওরা। ওরা মানে হাত থেকে নিয়ে খায়, এরকম অবস্থা দিকে। কাছাকাছি নিয়ে দেখানোর চেষ্টা করি। এই দেখতেই পাচ্ছেন, আসলে এটা খুব ভালোভাবে খাচ্ছে, ভয় আসলে নাই। না, একটা ফুল টেম আর একটা হাফ টেম মনে হ্যাঁ, হয়। ফুল টাইম হাফ টাইম। বাট এটা ডিম বাচ্চা করার ক্ষেত্রে কিন্তু ভালো হবে জোড়া। আচ্ছা আচ্ছা, এটা রেনবো লরি। হ্যাঁ, পাখি দুটা কালার মাশাআল্লাহ খুব এটা কি মেল সুন্দর। ফিমেল কনফার্ম আছে? 100% মেল ফিমেল আছে। বর্নিং আপনি হয়তো বা দেখছেন এখানে আসার পরে। হ্যাঁ, তো ডিএনএ পেপার যদিও নাই, এমনি কনফার্ম বলে একদম কনফার্ম বর্নিং পেয়ার। হ্যাঁ, মানে এটা চাইলে মানে 100% গ্যারান্টি দিয়ে দেবো এটা যে অরিজিনাল পিওর জোড়া এটা। আর এই দোনোটারই একই ঘরের বাচ্চা তো, হ্যাঁ হ্যাঁ। মানে আপনার যেটা হয়েছে একই সেম, 2-1 দিন বড় আচ্ছা ছোট। ঠিক আছে ভাই, যেটা বুঝলাম এই কনফার্ম বন্ডিং পেয়ার, সুন্দর ফ্রেশ সুস্থ আছে, একটা হাফ টাইম একটা ফুল টাইম। তো এই জোড়াটার কিরকম প্রাইস পড়বে আপনার? এই জোড়াটার প্রাইস পড়বে ফিক্সড, এটা নিয়ে কোনো দামাদামি হবে না, ফিক্সড 45 পড়বে। ফিক্স 45,000 45,000 টাকা পড়বে। শুনতে পারলেন, এই জোড়াটা ফিক্স মাসুদ ভাই 45,000 টাকা বিক্রি করবে, নিচে না। মাসুদ ভাই এরপরে কি আছে একটু দেখান তো। এরপরে তো লাভবার্ড, আসলে ওই আগের ভিডিওতে লাভবার্ড অনেকগুলো সেল করছি। আচ্ছা, এখানে আমার কিছু লাভবার্ড আছে, তাছাড়া আরো কিছু লাভবার্ড আছে। এখানে তিনটা আছে, 3 মিউটেশনে। হ্যাঁ, এখন হচ্ছে এগুলো প্রায় রেড সেলের অফ অবস্থায়, হ্যাঁ সেলের অবস্থায় এগুলো সেল হয়ে গেছে ধরি। আরো লাভবার্ড আসতেছে আমার। আচ্ছা, এগুলো হচ্ছে ডেমো হিসাবে এখনো আছে, বেসিক্যালি এগুলো সোল্ড আউট। হ্যাঁ, আচ্ছা, বাট এগুলো আরো লাভবার্ড আসতেছে। আর এই ককাটিলটা ভাই? এটা একটা ফিমেল। হ্যাঁ,
ফিমেল এটা এটা কি বিক্রি হবে না বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হবে আচ্ছা কিরকম দাম পড়বে এটা? 3000 টাকা। 3000 টাকা একটা এগুলার female। এগুলার রানিং জোড়া আছে কিন্তু আমার কাছে। এটা আপনার কিরকম মানে বয়স কিরকম আছে? এটার বয়স প্রায় 9 মাস। এটা বয়স হচ্ছে 9 মাসের মতো না? হ্যাঁ এগুলো রানিং জোড়া দেওয়া যাবে। রানিং জোড়া দেওয়া যাবে? এগুলো রানিং জোড়া আছে। কিরকম দাম পড়বে কপাল? রানিং ককাটেলের জোড়া লটিনোগুলো পড়বে হচ্ছে 6.5 রুটিনে ককাটেল 6.5 6.5 আর হোয়াইট পেজ আছে, হোয়াইট পেজ গুলো পড়বে 5.5 গ্রে হোয়াইট ফেস গেরে হোয়াইট পেজ যেটা, আর যেটা ফুল গেরে ওইটা পড়বে আপনার 4.5। ফুল গ্রে 4.5 হ্যাঁ একদম মাস্টার পেয়ার যেটা। আর আপনার সিনামন পাল বা গ্রে হোয়াইট ফেস পাল এগুলো ওগুলো এভারেজ দেখা গেছে আপনার 6000 টাকা 5.5 টাকা কম এগুলো এবারে 6 থেকে 5.5 টাকা জোড়া পড়বে। জোড়া পড়ে। হ্যাঁ আচ্ছা এই যে ভাই ছোট্ট ক্যারিং গেজের মধ্যে কয়েকটা ময়না আছে এটা তো হচ্ছে মানে আবার পাহাড়ি ময়না যেটাকে বলি, চিটাগাঙ্গা ময়না। একটু খুলে দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এরা খেতে চায়, ওদের খাওয়া দাওয়া দেখুন। এটা সাধারণত ময়না পাখি কিন্তু হ্যান্ড ফিটিং করা যায় না, ওরা যে হাতে বসে এভাবে খায়। আচ্ছা এটা অরিজিনাল চিটাগাঙ্গের পাহাড়ি ময়না যেটাকে বলি আমরা। হ্যাঁ এটা অরিজিনাল যে দুবার খাওয়া তো এগুলো আপনার দিনে কি পরিমাণে খাবার খায় এগুলো? এটা দিনে আমার 3-4 বার খাওয়াই, 3 থেকে 4 বেলা। চার বেলা খাওয়াই। আচ্ছা কি পরিমাণ খায় এক বেলায়? এটা এক বেলায় এরকম মানে আপনার দেখি একটু। এই যে এরকম এক বেলায় আপনার এক বেলায় যেটা খায় এরকম 3-4টা দলা খায় এরকম মানে। এটা এক কিসের বেলায়। তলা ভাই? এটা হচ্ছে ময়না পাখির ছাতু। সাতু আচ্ছা আচ্ছা। হ্যাঁ আবার অনেকে এই আছে দেখেন ওই যে যে আটা খায়। রুটি যেরকম বেলে এরকম একটা হ্যাঁ। দলা করে নিতে হয়, এরকম এক একটা দলা প্রতিবেলা খাওয়াতে হয় কয়টা করে? 3 থেকে 4টা খায় প্রতিবেলায় প্রতিবেলায় এরকম 4 দলা দলই খাবার খায়। হ্যাঁ এই যে হ্যাঁ। তো আবার যেটা হয় যে ওরা আপনার রাত এমনি কলা খায়, কলা ভাত, ঠিক আছে এগুলো খায়। তারপরে যে কোনো ফল টল খায়। এখন যেগুলো বেবি যখন বড় হয়ে যায় তখন যে কোনো ফল টল খায়, ঠিক আছে। আর এটা কিন্তু এখন এগুলোর বয়স কিরকম আছে? এটা বয়স 2 মাস। এবারে 2 মাস। ময়নার সাইজগুলো কিন্তু অনেক সুন্দর। আচ্ছা তাহলে আপনার নিচে তো আরো আছে। নিচে তো অনেকগুলো আছে। টোটাল কয় পিস ভাই এখানে? এখানে আছে টোটাল দেখতে পাচ্ছেন অনেকগুলো। কয় পিস বললেন ভাই? 8 পিস এরকম। 8 পিসের মতো। এইগুলোর প্রাইস কিরকম পড়বে ভাই? এর আগে ময়না আমি 6000 করে সেল করছি। আচ্ছা আচ্ছা। এবারে ময়নাগুলো আমার ওই আসলে কিনেই বেশি পড়ে গেছে। হ্যাঁ তো এগুলো আমি 6.5 নিচে কোনোভাবে সেল করতে পারবো না। 6.5 নিচে করবে না? 6.5 আর ময়না একদম 6.5। 6.5 হ্যাঁ। ওকে। আর এখানে একটা ব্রিডিং পেয়ার আছে না? এটা হচ্ছে কথা বলে দুইটাই। হুম। আমি বলতে চাই যে এই ময়না এগুলো কিন্তু বড় হলে সেম এই যে দুইটা দেখতেছেন এই সাইজ। এই মুহূর্তে ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে সেম এগুলাই বাচ্চাগুলা বড় হলে এরকমই হয়। হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটাই কথা বলে, এটা কিন্তু দুটোটা পেয়ার এখানে এখানে মেল ফিমেল আছে। মেল ফিমেল আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ দুইটাই কথা বলে এখানে। একটু কথা বলা দেখা যায় শোনাতে পারবেন? ময়না ময়না ওই যেটা কথা বলে। কথা বলে, তার বিভিন্ন রকমের কথা বলে। খিদে লাগলে বলে খাবার দাও, ওই যে কথা বলবে। হ্যাঁ তারপরে আপনার হচ্ছে অনেক রকমের শীষ দেয়, আচ্ছা আচ্ছা। যেহেতু এটা পাহাড়ি ময়না। কথা কি ভাই দুটোই বলেন একটা বলে? দুইটাই কথা বলে, দুইটাই কথা বলে। দুইটাই কথা বলে। আসলে ওই আবার হাত থেকে নিয়েও খায় ওরা, খায় খায় নিজে। আচ্ছা নিয়ে খায়। ঠিক আছে? এটা আমি খাবার দিচ্ছি যে এখানে দেখেন ওরা হাত থেকে নিয়ে খায়। তো এই পেয়ারটা আপনার কিরকম দাম পড়বে ভাই? এই পেয়ারটা পড়বে, দাম চাচ্ছে 30,000, 28 হলে সেল করে দেবে। 30,000 টাকা চাওয়া দাম, হ্যাঁ, আপনি 28,000 28,000 টাকা হলে বিক্রি করে বিক্রি দেবেন। করে দেবে। হ্যাঁ আচ্ছা। এটা খুব সুন্দর পেয়ার। আর সাইজটা দেখেন, আর কালার একদম সেরকম মানে যেটাকে কি বলে, ঠোঁটগুলো একদম লাল মানে দেখতে। বুঝতে পারছি। এটা কিন্তু মেল, ওই যে এইটা মেল, আচ্ছা আচ্ছা। আর ওই পাশেটা ফিমেল। আচ্ছা জোড়াটা ডিসপ্লেতে দেখছেন দেখা একদম দুইটা যাচ্ছে সবসময় হাতের একসাথে বাম থাকে। দিকে যেটা আছে এটা কি? এটা ফিমেল। বাম দিকেরটা ফিমেল আর যেটা মাত্র সরে গেল এই মুহূর্তে যে নিচে আছে এটা মেল। এটা মেল। হ্যাঁ ওকে। আর মাসুদ ভাই যে আপনার পাশে ছোট খাঁচা যে দুইটা আছে এটা তো একটা হীরামন্ততা, এটা হীরামন্ত। কি বলো না কেন? হ্যাঁ সুরকি বলে, কেউ বলে হীরামন্ততা। আসলে এটা সুরকি অরিজিনাল নাম বলে, হীরামন্ত। হীরামন্ততাই এটা। হীরামন্ততা ইংলিশে যতটুকু জানি পাম পাম হেডেড বলা হয়। আচ্ছা পাম হেডেড প্যারট। হ্যাঁ। আচ্ছা এই জোড়াটা কিরকম পড়বে? এগুলা পাস করে সেল করতে, এগুলা প্রায় 3.5 মাস বয়স। আচ্ছা এই জোড়া পড়বে 5,000 টাকা। হ্যাঁ আপনার বয়স কিরকম বললেন ভাই? 3 থেকে 3.5 মাস। ওরা নিজে নিজে খেতে পারে। 3 থেকে 3.5 মাস। হ্যাঁ ওদের এই যে ওইটা হচ্ছে মেল, এটা কিন্তু বড় হইলে হ্যাঁ হ্যাঁ। পুরো মাথাটা একদম লাল হয়ে যাবে, আচ্ছা এগুলা মাথাটা লাল হয়ে যাবে আর ফিমেলটা মানে একটু কালচে ভাব থাকবে না? লাল ভাব থাকবে। আর মেলটার ওই যে দেখেন ডানায় লাল আসছে, অনেকটা ডার্বিয়ান প্যারাকেটের মতো। হ্যাঁ
আচ্ছা, যাই হোক ভাই, অনেক কিছু দেখালেন বিক্রি করার মতো প্রতিবারের মতোই। এবার কাস্টমারের জন্য আপনি একটু ফোন নাম্বারটা বলেন ভাই। আমার ফোন নাম্বার মাসুদ রানা। আমার ফোন নাম্বার হচ্ছে 019390 019390 99190। 99190। হ্যাঁ, 019390 আচ্ছা, এই নাম্বারটা আপনার সবসময় আশা করি খোলা থাকবে। খোলা থাকে। আসলে ওই অনেক ফোনই ধরতে পারি না, এটা নিয়ে তো বরাবর আমি আসছি বেড়ার মধ্যে, মানে অনেক ফোন ধরতে পারি না, সেটা আসলে কাজের জন্যই। যাই হোক, আর এই নাম্বারে না পাইলে আমাকে অনেক সময় ইমোতে হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, অনেক সময় ফোন না ধরলে বা ফোন বন্ধ থাকলে আপনারা এটাতে নক করতে পারেন আমাকে। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় চাইলে ডেলিভারি দিতে পারবেন। হ্যাঁ, ডেলিভারি তো দিয়ে থাকি। সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেই। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 200 টাকা। আচ্ছা, আর ঢাকার বাইরে হলে হোম ডেলিভারি, ঢাকার ভিতরে হোম ডেলিভারি আমরা নিজেরাই দিয়ে থাকি। এটা জিনিস হাতে পাওয়ার পর টাকা। হ্যাঁ, আর ঢাকার বাইরে হলে আগে পেমেন্ট করতে হবে, দেন ডেলিভারি হবে। ওইটা সিস্টেমটা আগে পেমেন্ট বলতে ওইভাবে না, আসলে ওই যে যখন পাখিটা দেই তখন টাকা ওনারা বিকাশের মাধ্যমে দিয়ে দেয়। বিকাশ ব্যাংকে যেভাবে পায়। হ্যাঁ, আসলে ওইভাবে আসলে আগে টাকা কখনোই নেই না আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইভাবে ইয়ে করতেছি এটা। আর আর আপনার সবগুলো পাখি তো কনফার্ম একদম নিশ্চিত বলা যে সুস্থ আছে না? ইনশাল্লাহ আমার পাখি তো থাকে না, এই যে আজকে ইনশাল্লাহ 2 দিনের মধ্যে পাখি সব আবার না না, সেল হয়ে যাবে, এটা তো জানেন। হ্যাঁ, যাই হোক, তো আমি সবার ক্ষেত্রে আবার বলবো যে পাখি নেবেন দেখে শুনে নেবেন। আর অবশ্যই পাখি নেওয়ার আগে যেটা করবেন, আপনারা কখনোই টাকা দেবেন না পাখি নেওয়ার আগে। অবশ্যই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এই জন্য, কারণ আমার কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য মেসেজ, যারা বিভিন্ন রকমের প্রতারণার শিকার হয়। তো আপনারা একটা জিনিস প্লিজ, মানে অন্তত কেউ পাখি নেওয়ার আগে টাকা পয়সা দেবেন না। পাখি নেবেন তখন টাকা পয়সা লেনদেন করবেন। এইভাবে আসলে আপনারা প্রতারিত হবেন না, আপনাদের উদ্দেশ্য সবারকে বলতেছি এটা আমি। আচ্ছা আচ্ছা, মাসুদ ভাই, এই যে বন বিভাগ যে গেল শুক্রবার আপনি 1 নম্বর হাটে যে অভিযান চালেন WCC ইউ যেটা, সেই বিষয়ে আপনার কি বলা আছে কি? আসলে এই বিষয়ে আমার কিছু বলার নাই, কারণ যারা এই কাজটা করতেছে, মানে ওনাদের যেটা কাজ, ওনারা কিন্তু এটা করবে। এটা আপনার ওনাদের এটা, আমি আইনের বিপক্ষে কোনো কথা বলবো না। বাংলাদেশের গভর্নমেন্ট যে আইন করছে, অবশ্যই আমাদের সেই আইন মোতাবেক চলা উচিত। বাট এটা, এই আইনটা যারা বানিয়েছে অবশ্যই তারা আমার থেকে অনেক বেশি ভালো বোঝে, আমার থেকে না আরও বেশি মানুষের থেকে ভালো বোঝে। তো আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আসলে তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করতেছি। এখন বিষয় হচ্ছে যে এই পাখিগুলো এখানে কিন্তু সব কিন্তু আসলে ওয়েল বার্ড না, এখানে সব কিন্তু বন্যপ্রাণী না। এখানে আমাদের যেমন এই যে টিয়া পাখিগুলো, এখন এগুলো কিন্তু ইন্ডিয়ান রিংলেট যেটা, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, তো এটাকে ওই বছরে 1-2বার বাচ্চা করে, এই জন্য কিন্তু এটাকে দেশি হলে বাড়ির মধ্যে ফালাই দিচ্ছে। বাট এটা কিন্তু আসলে কেজ বাট। টিয়া পাখি আপনারা জানেন যে এখন খাঁচায় ডিম বাচ্চা করতেছে। মানে এগুলো বাংলাদেশের বন থেকে সংগ্রহ করা না, বাংলাদেশে বন থেকে সংগ্রহ করে না। হ্যাঁ, এই যে ময়না পাখিগুলো, ওগুলো বার্মা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। মানে এটার অরিজিনালি ইয়েটা কিন্তু, মানে যেটা হয় যে চিটাগাংয়ের খুব ভালো ময়না হয়। তো আমরা যেটা করি যে এটা আসলে ওই সব কিছুকেই ওই লোকালের খাতায় ফেলাই দিচ্ছে। তো কেউ বা কারা, হ্যাঁ, এই বিষয়টা নাকি আসলে এই পাখিগুলো হচ্ছে শখের পাখি মূলত। এটা নিয়ে কিন্তু আসলে এটা আমরা দেশ বেঁচে দিচ্ছি না, এটা জাস্ট ওই বাচ্চাদের বা কারো মানে শখের বিষয়। এটা আসলে ওইভাবে অনেক বড় করে কিছু পুরোটাই শখের। আমি নিজেও শখের জন্য পালি। আপনি বিশেষ করে ঢাকা বা ঢাকার বাইরে আপনি দেখবেন যে শতকরা মানে 80% লোকের বাসায় কিন্তু ময়না পাখি, টিয়া পাখি আছে। ঠিক আছে, এইগুলো আসলে এটা যদি অপরাধের খাতায় ধরা, তাহলে বাংলাদেশে প্রত্যেকটা লোকের জেল হবে। হ্যাঁ, অন্তত 80% লোকের জেল হবে। এগুলো আসলে কোনো কথা না। হ্যাঁ, আর একটা কথা আমি মানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এটা বলতে চাই, মূলা চুরিতে ফাঁসি হয় না। মূলা চুরি করলে কিন্তু ফাঁসি হবে না, এটার জন্য মূলা চুরির বিচারই আলাদা। বাট এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই।